তিনি হচ্ছে চলার পথে আমার আসল গুরু। নাহলে গুরু আপনারা খুঁজে পাবেন নাই তিলকমালা ঠিকই চৈতন্য করে রাখলে। হয়তো আপনারা ভাববেন হ্যাঁ আমরা গুরু চিনবো কি করে, এর মতো হ্যাঁ নাকে তিলক কেটে পরনে গেরুয়া বসন, অবশ্যই গলাতে তুলসী কাঠির মালা, হ্যাঁ আর মাথাতে চৈতন্য রেখেছি তো বটে। তাহলে একে দেখে কি আমরা আসল সাধু বলবো? কেন? একে দেখে কি বলে জানো? কি বলে? বাবাজি গেরুয়াধারী আচ্ছা হোক বলছে হরি। আচ্ছা আচ্ছা বেটা ঠিক আছে বাবাজি আচ্ছা বাবাজি মনে বাউল সেজেছে, না কি বলো ভাই? হালেতে বাবাজি আবার আচ্ছা বৈরাগী সেজেছে। বাহ বেটা বাহ। হালেতে বাবাজি আমার বৈরাগী সেজেছে। বাবাজি গেরুয়াধারী বলছে হরি, ভোলা মনে গেরুয়াধারী বলছে হরি, মাথায় চৈতন্য রেখেছে, ভোলা মনে মাথায় চৈতন্য রেখেছে। হালেতে বাবাজি আমার বৈষ্ণব সেজেছে, হালেতে বাবাজি আমার বৈষ্ণব সেজেছে। আরে উনি হই বৈষ্ণবের বেটা, উনি খাই কালো পাঠা। না না বন্ধ করে দাও এটা। বাবাজিকে সম্মান না দিতে পারিস, এভাবে অপমান করিস না। কোথায় অপমান করলাম? তুই যে বললি আমি বড় বৈষ্ণবের বেটা, উনি খাই কালো পাঠা, আমি বাবাজির ছেলে পাঁঠা খাই। তার মানে কি কালো ছাগল পাঠা নাকি? এই যে বললি কি বাবুদের সামনে এই যে কৃষ্ণ নাম ভজন করি, কৃষ্ণ তো আমার পুরুষ, এই কৃষ্ণ নামটা ভজন করলে সেটাকে দেখে বলেছিল উনি হই বৈষ্ণবের ছেলে, উনি ভক্ষণ করে পাঠা। আচ্ছা আরো বলেছে, আবার কি বলছে? ওই আবার কচ্ছপের দেবী লয়টা ছিল। কি বলো? তোমার দেবী হ্যাঁ? আবার কচ্ছপের দেবী লয়টা ছিল, আচ্ছা। সেগুলো সব গুরুর সেবায় লাগিয়েছে, ভোলা মন গুরুর সেবায় লাগিয়েছে। বাবা। হালেতে বাবাজি আমার বৈরাগী সেজেছে। আবার কচ্ছপের দেবী নয়টা ছিল, ভোলা মনে কচ্ছপের দেবী নয়টা ছিল, গরুর সেবায় লাগিয়েছে, ভোলা মনে গরুর সেবায় লাগিয়েছে। হালেতে বাবাজি আমার বৈরাগী সেজেছে, ওরে হালেতে বাবাজি আমার বৈরাগী সেজেছে। যাক বাবা, এ নিয়ে আর বেশি আলোচনা করবো না আপনাদের সামনে। না না কেননা রাত্রিকাল অধিক হয়ে গেলে মানুষের অ্যাকচুয়ালি 10টা 11টার পরে মানুষের ঘুম চলে আসে। হ্যাঁ তো সময়ের সংক্ষেপের জন্য মানুষের কাছে বেশি গুরু গুরু চিৎকার করলে গুরুও ছুটে আসবে না, আর আপনাদের সামনে গুরু বন্দনা আমার শেষ হবে না। তো এবারে লড়াই পথে চলতে হবে। হ্যাঁ লড়াই হবে নাকি? হ্যাঁ লড়াই তো চলবে। লড়াই কে করবে? লড়াই করার জন্য একটা মেয়ে চাই। কোথায় ভাই? তুমি কি দেখতে পাচ্ছ না? কোথায়? ভালো করে লক্ষ্য করে দেখো দেখি। এ তো এসে গেছে। এসে গেছে মানে মাপা তোমার দিবে, আমি তো পিছন দাঁড় দিয়ে কথা শুরু করে ঢুকিছে, আমি তো বুঝতে পারিনি। এসে গেছে রে খোকা। তোকে ব্যস্ত করি বাবা, এ কে জানো? আবার এ কে গো? বলি যমুনা ও যমুনা, তোরে আমি কাছে পেয়ে, তোরে আমি আসরে পেয়ে, তোরে ধরে রাখতে পারলাম না, পারলাম না। বাবা যমুনা ও যমুনা নীল যমুনা রে, 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 যমুনা ও যমুনা নীল যমুনা রে। আর তোরে আমি কাছে পেয়ে, তোরে আমি কাছে পেয়ে, ধরে রাখতে পারলাম না, পারলাম না। যমুনা ও যমুনা নীল যমুনা রে, 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 যমুনা ও যমুনা নীল যমুনা রে। নীল যমুনা গহির জলে কলসি ভাসি, ভালোবেসে দাগা দিয়ে চলে গেলি শ্বশুর বাড়ি। ওরে নীল যমুনা বহির জলে কলসি ভাসে, দাগা দিয়ে চলে গেলে শ্বশুর বাড়ি। আজ মনে আমার রইল আশা,
সখী বলে ও যমুনা মনে আমার রইল আশা সখী বলে ও যমুনা আশা পূরণ হলো না রে হলো না রে হলো না হাই যমুনা ও যমুনা নীল যমুনা রে 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 আর যমুনা ও যমুনা খৈর যমুনা থাম রেগে যাবে এসে বসেছে রেগে যাবে এক্ষুনি আবার রেগে যাবে বলে হ্যাঁ আমি এসে বসেছি এত কথা বলছিস তোরা আমাকে না না একটু খালি দেখছিলাম আজ এসে যখন গেছে লড়াই প্রতি চলে যাবো আপনাদের সামনে হ্যাঁ লড়াই করবো আগে লড়াই হোক না এবারে আমার ভক্তবৃন্দ আছেন উপস্থিত মঞ্চে আমার কমিটির সভাপতি সম্পাদক বাবুরা আপনারও কাছাকাছি আসুন বলুন আজ কি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব হ্যাঁ বললে আমি খুশি হই হ্যাঁ কি বই আপনারা শুনতে চাইছেন আমার কাছে কি বই আচ্ছা আমি বলছি ওনাদের হয়ে আপনি বই করুন দিল বালে দিল বালে কি দাদা ভাই যদি বলে বই করো তো তুমি দিল বালে করো দিল বারে নেই জানা যে সোলে আর সবনাম করো পিতা ধর্ম তো কাজকে আমি বাবু ওই সব আগে হিন্দি থিয়েটার নিয়ে আমি এখানে এসেছি নি গো বাবু ও দাদা এই বইয়ের কথা বলছি আমি কি বলবো কবি গান শুনতে হলে কবি কথা শুনতে হয় মানে শাস্ত্র কথা কিছু শাস্ত্র পুরাণ তো চলবে বাবা শাস্ত্রের বাইরে আমরা যেতেই পারবো না কোনো মানুষ পারবে না না তো বলুন আমার কাছে কবি গানের মাধ্যমে বই রয়েছে হ্যাঁ কি কি আছে আপনার কাছে বলুন বই রয়েছে মান মান মাথুর মাথুর কৃষ্ণলীলা টানা ঠেলা নৌকা বিলাস নৌকা বিলাস বস্ত্রহরণ কাপড় খোলা এবং শিব দুর্গা মানে মাগ ভাতারের ঝগড়া এই যে কি বলে বলে তো এবারে বলুন দাদা আপনারা কোনটা শুনতে চাইছেন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যুগটা কলি দেখে আরম্ভ করতে হবে যেটা না বললে লয় দেখছো তো ঠিক দাদা আছে ব্যাপারটা জানা মেইন জায়গাটা কোন জায়গায় আছে আবার সে দাদা তার ব্যক্তিগত কথা বলেছে সে তো বলছে বাবু আমি ব্যক্তিগত বলছি আর তার ব্যক্তিগত সেটা বলেনি দাদা তুমি করিয়া ফেলো কি এই করে ধরুন আপনাদেরও মতামত আছে তা যাক বাবুদের মধ্যে কি গো বাবা সময় নষ্ট করে কিছু লাভ হবে না হ্যাঁ যে কোনো একটা ক্যাসেট ঢুকি দাও তাড়াতাড়ি দেরি করার দরকার নেই কবি গানে বই নেই তবু জিজ্ঞেস করছি কেন এটা পথ ধরে যেতে হয় বাবা বিজ্ঞানে কোনো বই মানে বই হয় না এখানে শুধু কি থাকবে কি এখানে কোনো যাত্রা দলে তোমার প্রম্পটার আছে আমাকে প্রম করে দেবে না আমার প্রম্পটার এখানে থাকে না হ্যাঁ আপনাদের চরণ ধরে যতটুকু আমার মস্তকে আছে যতটুকু আমার গুরুদেবের আশীর্বাদ আমার মাথায় আছে হ্যাঁ ততটুকু আপনার কাছে তুলে ধরবো বাবা বাহ তো বাবা সর্বপ্রথম ক্ষমা ভিক্ষা চেয়ে নেবো আপনাদের সামনে হ্যাঁ বয়স খুব অত্যন্ত অল্প দেখেছেন আপনারা খুব আমরা একদম ইয়াং ছেলেরা শিল্পী মঞ্চে আজ উপস্থিত হয়েছি হ্যাঁ পরিবেশন করতে গিয়ে ভুল ত্রুটি অনেক হবে আপনারা নিজ পুত্র বা কন্যা মনে করে চরণে ঠাঁই দিবেন সর্বপ্রতি ভিক্ষা চেয়ে নিলাম আপনাদের সামনে তো যাক আজ বই হবে শিব দুর্গা হ্যাঁ বাহ ব্যক্তিগত নাম আমার কবি আলো সুদর্শন বই কি হবে শিব দুর্গা দুধ খা থাম। বাবা দুধ খায় সেটা নিয়ে হাসতে হবে না বাবা দুধ খায় নাকি বাতাস খায় তো যাক এত তাড়াতাড়ি নয় হ্যাঁ আর আমি এই উপস্থিত মঞ্চে যতক্ষণ আছি হ্যাঁ আমি কিন্তু আজ কবি আলো সুদর্শন না তবে আমি আজকে কে দেবাদিদেব বাবা মহাদেব ওম নমঃ শিবায় নমঃ শিবায় বাবা ভোলানা ও বাবা ভোলানা বাবা ভোলানা বাবা ভোলানা ও বাবা ভোলানা বাবা ভোলানা ভোলে বাবা পার করে দাও ভোলা বাবা পার করে দাও ভোলে বাবা পার করে ভোলা বাবা পার করে দাও ও বাবা ভোলালা ও বাবা ভোলানা বাবা ভোলানা ও
আজ এই মঞ্চে আমি যতক্ষণ থাকলাম আমি বাবা ভোলানাথের ভূমিকা গ্রহণ করলাম। বাবা বলতে আমি আজ একার কারো বাবা নয়, তবে বাবা বলতে আজ আমি প্রত্যেকের বাবা। ব্যস্ত করে তুই বন্ধ খেয়ে মরবি কেন রে গাধা, মার খাবো কেন? দাদা দেখেছে বলে কি প্রত্যেকের বাবা অবশ্যই একজনের বাবা হতে হলে হ্যাঁ রাত 12টার সময় তোমার কালা ধোঁয়া বেরিয়ে যাবে। সে বলে কতজনের বাবা কি করে হবে? ব্যক্তিগত নাকি দেখো কা, আমি তো কি ব্যক্তিগত কি ব্যক্তিগত বাহুতে আমি আসি না রে বাবা। তাহলে আজকে অভিনয়টা আমি যে গ্রহণ করেছি, আজকের অভিনয় কে? কে? দেবাদিদেব বাবা মহাদেব। হ্যাঁ আমার মন্দিরে কি আপনারা কি বলেন? বাবা চন্দ্রেশ্বর তোমার পায়ে কোটি নমস্কার হে বাবা তারকেশ্বর, বাবা রুদ্রেশ্বর, বাবা বন্ধ কর, কামেশ্বর। বন্ধ কর, বন্ধ করছি। সবাইকে সেখানে বাবা বলে, কেউ দাদু কাকা পেশা জেঠা বলে। তাহলে আজকের দিনে বাবা আছে কোথায়? কোথায় আছে? আরে কথা বাবা কোথায় থাকে তুই জানো নি? তুমি বলো। বাবা মন্দিরে আছে। এই মাথাটা গেছে। দেখো আমার মাথা গেছে। শিবালয় মন্দিরে শিব দেখাতে পারবেন দাদা? বাবু শিবালয় মন্দিরে শিব নেই গো দাদা। শিবালয় মন্দিরে যদি কেউ শিবের মূর্তি দেখাতে পারে, হ্যাঁ আমার ঢোলটা আমি তাকে ছেড়ে দেবো। তাহলে কি থাকে দেখো কা? শিবের পরিবর্তে দেখবে তার দক্ষিণে খামাল। বাবাকে কথা বলতে নেই, আরে না, তার লিঙ্গ দেখা যায় বা আরে উপস্থিত হয়। সেইটা লিঙ্গ বা উপস্থ কিন্তু স্বরূপ আমরা মূর্তি কোনোদিন মন্দিরে পাই না দাদা ভাই। না। তাহলে থাকেন কোথায়? তাহলে আমি বাবা হিসেবে আছি কোথায় মূর্তিতে? তাহলে বন্ধু শোন, আমি বসে আছি কৈলাসেতে, আমি দেব পঞ্চানন, আমি বসে আছি কৈলাসেতে দে পঞ্চানন, আমি বসে আছি কৈলাসেতে দে পঞ্চানন, আমি বসে আছি। বাবা হঠাৎ আমার বাড়িতে আমার ভাগনা আচ্ছা এখন নারদ মুনি পৌঁছে গেল আমারই সদন। ওরে নারদ মুনি পৌঁছে গেল বলবো বিমান, আমি বসে আছি কৈলাসেতে শুনুন জনন, আমি বসে আছি। নারদ হচ্ছে শিবের ভাগনা। ভাগনাকে দেখতে পেয়ে ডাক দিলাম, ওরে ভাগনা নারদ, নারদ। হরে কৃষ্ণ হরে রাম, কে রে বাবা? বিনার সুরে বাজে ভাই নারদ চলে যা। হরে 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 কৃষ্ণ হরে রাম, বিনা রাজুরে বাজে নারদ চলে যা। আই স্বর্গ মত্ত পাতালেতে, স্বর্গ মত্ত পাতালেতে ঘুরিয়া বেড়াই গো, ঘুরিয়া বেড়াই। স্বর্গ মহন্ত পাতালেতে, স্বর্গ মহন্ত পাতালেতে ঘুরিয়া বেড়াই গো, নারদ চলে যায়। হরে কৃষ্ণ হরে রাম, বিনা রাজুরে বাজে নারদ চলে যায়। মুখে তার একটাই নাম। নারায়ণ নারায়ণ নারায়ণ। কে রে? আরে কে মামা? হ্যাঁ ভালো আছেন ভালো আছেন? হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার। বাজে ছেলে কোথায়? দাদা একটা কথা বলবেন তো আপনারা সবাই? হ্যাঁ আপনারা মামা বাড়ি গিয়ে মামাকে জীবনে কেউ নমস্কার করেন দাদা? ও দাদা কি করেন গো? কি করেন দাদা আপনারা? এই দেখ সবাই কি রে বাবা প্রণাম করিস তো? আর এ কি করছে বলতো তোদের কাছে? নমস্কার। হ্যাঁ এ নমস্কার করছে কেন বলতো বাবা? কেন? এর পরিবেশ গন্ডগোল, এর রক্তের ঠিক নেই। আস্তে দেখো, পায়ে হাত দিয়ে প্রণাম না করতে আমাকে কতগুলো ভাষা বললো। আমার পরিবেশের গন্ডগোল, আমার রক্তের দোষ। বাস এখানে কবি গান বন্ধ হবে। আজকে দু লোকের টেস্ট করব ব্লাড। ডাক্তার বাবু ডাকুন। আচ্ছা এর সঙ্গে আমার ব্লাড টেস্ট হবে কি দেখো দাদা? আচ্ছা বাবা বলুন তো, হ্যাঁ যদি কোনো ছেলে হ্যাঁ দাঁত হ্যাঁ। কিংবা একজিমা হয়, আচ্ছা তার তো ডাক্তার দেখিয়ে ভালো হচ্ছে না, হ্যাঁ। ডাক্তার বাবু পাগল হয়ে যাচ্ছে, হ্যাঁ। তখন ডাক্তার বাবু জিজ্ঞেস করেন না ঠাকুমা, কি বলে? আচ্ছা বলো তো এই ছেলেটার মামা ঘরে কারো ছিল নাকি এই রোগটা, বলে কিনা মামা বৌদি বলো। বলে বলে হ্যাঁ কিনা? হ্যাঁ দেখো আর দেখ সে মা বলছে না বলেনি গো। বলেনি মামা ঘরের সঙ্গে ভাগনার রক্ত নেই। এ ঠাকুমা কিচ্ছু জানে নাই। না রে খোকা, বলে বলে মাতুলটাকে বড় করা হয় কেন? হ্যাঁ মামার রক্তটা যদি ঠিক পরিষ্কার থাকে, এ বেটা বন্ধ কর। আমার মায়ের রক্তটা পরিষ্কার হলে আমার আমিও মা যে রক্ত থেকে বয়ে এসেছে সে রক্ত খানিক হলে আমার শরীরে বইছে না। হ্যাঁ, ওরে বাবা এ রক্ততে ধরে বিচার করতেছি। 100 বার আমি যখন কথা বলবো যুক্তি রেখে কথা বলবো। আচ্ছা হোক তুই আমার ভাগনা ভালো ছেলে, হ্যাঁ।
তুই যদি আমার ভাগনা নারদ, এটা কি? এটা 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 আমার হেলিকপ্টার। প্রশ্ন করছি বলে কেউ মনে করবেন না বাবা, কেন আলোচনা করতে চাইছি। নারদের বাহনে কি ছিল? সে বাবাকে জিজ্ঞেস করে বলে দিবে যেটা ধান কুটা হয়। আগেকার দিনে কি বলতেন আপনারা? ঢেকি। ঢেকি। তোর ঠাকুমাকে মরাছিল। না, ঢেকি কোনোদিন আকাশে উড়ে? ঢেকির মতো দেখতে বাবা ঠিক। নারদ স্বর্গ মর্ত পাতাল জগৎ ভ্রমণ করত। আরে ভাগনা বলো। কোথায় কি সংবাদ হয়েছে আমায় একটু খুলে বলতো বেটা। হ্যাঁ বলছি বাবা, সব জায়গায় সংবাদ ভালো, কিন্তু আপনার বাড়িতে বিপদ। বন্ধ কর। কেন? আমার বাড়িতে বিপদ আমি নিজেই জানি না, তুমি জানলে কি করে? আমি তোমার বাড়ির পথ দিয়ে এসেছিলাম, যখন দেখি মামি কান্নাকাটি করতে করতে আর ফুটলা ফুটলি বেঁধে ওই জঙ্গলে ঢুকে গেছে। ওই জঙ্গলে চলে গেছে? হ্যাঁ। মিথ্যা কথা বলছিস তুই। আমি মিথ্যা কথা যদি বলছি মামা, হ্যাঁ। তাহলে আপনি একবার ডেকে দেখুন। দেখে দেখতে হবে। হ্যাঁ। তো ঠিক আছে, দেখছি আমি। এই বলে কৈলাসে চতুর্দিকে দুর্গা দুর্গা বলে চিৎকার করে খুঁজতে লাগলো। ও দাদা, দুর্গার ছাড়া নাই গো পেলো। দুর্গা দুর্গা খুঁজতে লাগলো, ওরে দুর্গা ছাড়া নাই তো পেলো, দুর্গা দুর্গা খুঁজতে লাগলো। তাহলে আমার ভাগনা কি সত্য কথা বললো? আরে ভাগনা, বলুন মামা। সত্যি সত্যি বলছিস? হ্যাঁ মামা। তোর মামি এই জঙ্গলে প্রবেশ করেছে? তোমার তুমি তোমার মাথায় হাতে বলছি, ছাতি হাতে বলছি, আর কোথায় হাতে? আমার কোথায় হাতি দাও? চরণে। তাহলে চল চলে বেটা। হ্যাঁ। আজ ঘরের স্ত্রী স্বামীকে না বলে হ্যাঁ। একা মেয়ে রাত্রে জঙ্গলে চলে গেছে, লোকে শুনলে বলবে। আমাকে দেখলেও বলবে, ওরে নারদ, তোর মামি যে তোর মামাকে ছেড়ে চলে গেছে, তোর মামা কি পারেনি? এই মুখে কোনো ট্যাক্স নেই বাবু। কেন? তোর মামা কি পারে? মানে কোন সংসার চালাতে কি পারেনি? ও কথা বলি। আরে ভাগনা, তাহলে এই লোকের কথা শোনার আগে মামা ভাগনা খুঁজে দেখি চল তোর মামি কোথায়। চলো। যাবি? চলো। ঠিক আছে চল। এই বলে নারদ মুনিকে সঙ্গে করে ও দাদা, শিব ঠাকুর ঢুকে গেল বন ভিতরে। নারদকে সঙ্গে করে, ওরে ঢুকে গেল বন ভিতরে, নারদকে সঙ্গে করে। আরে ভাগনা, হ্যাঁ। এই তো সেই জঙ্গল মনে হচ্ছে। হ্যাঁ মামা, এটাই সেই জঙ্গল। এক কাজ করতে কি, হ্যাঁ। এত বড় জঙ্গলে হ্যাঁ। তুই এ ধরতে দেখ, আর তুমি ওদিকটা দেখো, যে আগে পাবে সে খবর দেবে। এই বলি আমার মামা ভাগনা ওগো দুই জনে দুই দিকে মাগো খুঁজিতে লাগিল গো। দুই জন দুই দিকে খুঁজতে লাগিল গো, দুই জন দুই দিকে খুঁজতে লাগিল গো। আরে খুঁজিতে খুঁজিতে মহাদেব, খুঁজিতে খুঁজিতে মহাদেব দেখিতে পাইল। খুঁজতে খুঁজিতে মহাদেব, খুঁজতে খুঁজিতে মহাদেব দেখিতে পাইল গো, দুই জন দুই দিকে খুঁজতে লাগিল গো। ও বাবা, খুঁজতে খুঁজতে বেড়ে গাছের নিচে গিয়ে যখন দেখি আমি, বলিও মামা, মামা। মামিকে পেয়েছো? মামিকে পেয়েছো? তুই পেয়েছিস ভাগনা? না। আমি পেয়ে গেছি রে। পেয়ে গেছো? হ্যাঁ। কি মজা, কি মজা। দেখাবে চলো, মামি কোথায় দেখাবে চলো। তোর মামিকে দেখবি? হ্যাঁ। এইটাই তোর মামি রে ভাগনা। এটা নদী ধারে বেনাজু। আবার বাজে কথা হচ্ছে মামির সঙ্গে। তোমার তুমি দেখো তো না, লড়েও নি, হলেও নি, চড়েও নি। এটা মামি না। তোর মামি, এইটাই তোর মামি, তুই ঠিক করে ডাক। ও মামা, বল। আমি একটু ডাক দিয়ে দেখি। তোর মামি তুই ডাকবি? হ্যাঁ, ডাক। যদি আমার মামি হয় আমার ডাকে সাড়া দেবে। অবশ্যই দেবে, ডেকে দেখ। বলিও মামি, ওই তো তোমার স্বামী, করবে না কোনদিন কামি, সেই তো আমার গিরিরাজার যাবি। এইভাবে ডাকলে কথা বলবে না।
কিভাবে বলতে হবে তুমি শিখিয়ে দাও। তাহলে দেখো কেমন করে ডাকতে হয় তোমার মামিকে। আচ্ছা করো। বলো গো তোর হাতে ধরি তুই আমায় তুই এরকম হচ্ছে কেন? আরে তোমার সঙ্গে ঝগড়াঝাটি করে জঙ্গলে লেগে পালিয়ে গেছে, তোমার ডাকে সাড়া দেবে বলে সত্যি। তাহলে তোর ডাকার ইচ্ছা হচ্ছে নাকি? আমি তার ভাগনা, আমাকে কিছু বলবে না, আমি একটু ডেকে দেখি। তো ডাক। বলি ও মোর মামি। বলো গো সতী। ও মামি আমার মামাকে ছেড়ে তোর সাথে ভাতারকে ছেড়ে এ চলে যেও না। হে মামি মামি মামাকে ছেড়ে চলে যেও না, ওয়ে মামি মামি মামাকে ছেড়ে চলে যেও না। আচ্ছা তোমার স্বামী ভোলা কিছু জানে না, আমাকে ছেড়ে সতী চলে যাবে না। মামি মামি মামাকে ছেড়ে তোর সাথে ভাতারকে ছেড়ে তোর সাথে ছেলেকে ছেড়ে এ চলে যেও না। মামাই আমার ভোলা এটাই জানে না, তারে ছেড়ে মনে হে মামি মামি মামাকে ছেড়ে চলে যেও না। আজ স্বামীকে না বলে একা মেয়ে এত রাত্রে জঙ্গলে বসে আছো। হারাম জাতি কুদাম। তোর মামি কেন ছেড়ে পালিয়ে আসবে? পরের মায়া জিতাকে বুঝিয়ে বল। মেরে ফেলবা যাই মনছে। কোন বাপ নেই তোকে বাঁচাবে। আয় বল তুমি না জগৎ জননী মা, মা হয়ে জগৎকে এই শিক্ষা দিচ্ছ স্বামীকে ছেড়ে বেরিয়ে আসা। তোমার কাছে আমার প্রশ্ন থাকবে, আজ হাজার হাজার নারী বিষ খাচ্ছে, গলায় দড়ি দিচ্ছে, আর হাসপাতালে গিয়ে পড়ে আছে, আর স্বামীর বাড়িতে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে বেশ সুখে আছে গো। দু একজন বাবার বাড়িতে আছেন, সব প্রোগ্রামে হাঙ্গামায় অর্কেস্ট্রারে ডান্স প্রোগ্রামে আছে। না আজ নারী নির্যাতিত হয়ে মরছে মা। হ্যাঁ, আজ নারী মরছে কেন? কেন মরছে? আজ নারীদের দোষে নারীরা মরছে। ছেলেদের তো সে নারীরা মরছে। এ দোষটা কার? যত দোষ বৌদি মা আপনারা খুব ভালো, আপনাদের কিছু বলবো না। আপনাদের কিছু বলবো না। যত দোষ এই যে এই একেই ধরলে সব বেরিয়ে আসবে। একে আজ ছেড়ে কথা বলবো না। যা হয় হবে ওটি কত ফুটিয়ে দিব। আজ বল, আর উঠে পড়ে যদি পুরুষ নিন্দা করেছিস তো তাহলে পরের পাল্টা একদম মেরে ফেলবো মনে করবি। একদম তোকে তেল কাবড়ি শুকা বানিয়ে দেবো। থাক বাবা, তোর মামি হয় আবার এই দুঃখ পাবে। তো বেশি কথা সর্বপ্রথম বাড়াবো না বাবা। দরকার নেই। উনার মনের কথা না কিছু খুলে বললে আমরা গা জড়ি করে এখানে বেশি কিছু বক্তব্য ধারতে চাই না। বা বেটা ছানার বেশি শুনবে না, মায়ের ছানাটা কি করে কি বলে তারপরে তো মনের মধ্যে কুসকুস করতে। হ্যাঁ, অনেকক্ষণ থেকে বলছে দাদা একটু ছোট করে তুমি ছেড়ে দাও, তাকে তো বৌদিকে সুযোগ দাও। হ্যাঁ, ছোট ছোট ভালো। তা ঠিক আছে ভাই, হ্যাঁ, সবাইকে নিয়ে প্রোগ্রাম করতে হবে। মানুষ এটাই সব থেকে বড় কথা, কিছু নিতে গেলে কিছু দিতে হয়। দিতে বলতে কি দিতে হয়? আপনার কাছে পয়সা ভিক্ষা চাইবো না না, চাইবো শুধু ভালোবাসা, হ্যাঁ, আর কিছু চাইবো না। বাহ, তো যাক, সর্বপ্রথম ছোটই করে দিচ্ছি আপনাদের সামনে। হ্যাঁ। পাল্টা ছাড়ার আগে ও আজ লড়াই করবে আমার সঙ্গে। ও দাদা এ লড়াই করবে? হ্যাঁ, আজকে দাদা এ যদি লড়াই করবে আমাদের সঙ্গে, ও তোর কাছে অস্ত্র বার কর। এ থাম বেটা। মেয়েদের অস্ত্র আছে দাদা, কে বল কথা বলুন, কোনো অসুবিধা নেই। আমার মামার লম্বা জিনিসটা আছে, অস্ত্র আছে লম্বাটা। কি তোমার লম্বাটা কিটা? তিল ফেকড়াটা মানে ত্রিশূলটা। বাবার হাতে ত্রিশূলটা আছে না? আর যদি ধরে লে তোকে গুতাই দিবে ঘরে। হ্যাঁ, ভগবানের হাতে কিটা থাকে সে ছোটটা? পুপুর পুতুর বাসিটা। তাহলে আমাদের কত যন্ত্র? আমাদের কত যন্ত্র। তোর মেয়ে ছেলের কোনো যন্ত্র নেই রে? আছে গোলটা চাপটাটা, সেটা ঢালটা। সে
সে থাকবে ওটা তাদের কাছে। যে ঘেরিয়ে রাখা তোরা রাখছে কিন্তু খুঁচা তোরা কিছু নেই। তবে প্রশ্ন করছি মন দিয়ে শোন। আমি এক ভদ্রলোককে দেখলাম কি দেখেছো? রাস্তায় বসে বসে বই পড়ছে। দাদা প্রশ্ন আরম্ভ হয়ে গেছে, প্রশ্নগুলো আপনারা মন দিয়ে শুনবেন। বই পড়তে পড়তে মুখ দিয়ে একটি কন্যার জন্ম হয়ে এলো। তোকে ব্যস্ত করি বন্ধ কর। ই এবার এত কথা বলে কেন বলেন তো বাবু? মার খেয়ে মরবি। কেন? দাদা তার প্রশ্ন শুনলো। এক ভদ্রজন বই পড়তে ছিল, বই পড়তে পড়তে হঠাৎ কি তার ছেলেটার তার মুখ দিয়ে একটা কন্যার জন্ম হলো। হ্যাঁ, তাহলে মেয়েদের কোনো প্রয়োজন নেই? প্রয়োজন নেই তো মনে হচ্ছে। তোর মেয়েরা দেখ কয়া কিংবা কাশি বলি না, আমার পুরুষরা এরকম মেয়ে মার দিল ওয়াক দিয়া। তা, কথাটা শোন আগে বেটা। বলো। কন্যাটি জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে বলছে গো পিতা আজ্ঞা। আচ্ছা ও শালাকে পিতা এই যে আজ্ঞা বলছে বাবু? আরে এটা অভিনয়, যেটা নয় সেটা অভিনয়। অভিনয় করছে? হ্যাঁ আমি তোমার এখন পিতা। তুমি আমার পিতা? হ্যাঁ ওগো পিতা, বল। আপনি আমার কি নাম দেবেন বাবা? তোর নাম দেব পুটি। তোর ঘর পুটি ফুটি নয়, কি নাম দিয়েছিল জানিস? যেই বই পড়েছিল দিল কন্যার নাম। বা বইটির নাম যা, কন্যাটির নাম দিয়েছিল তা। বাবা এটা কালকের বাচ্চা ফটাস করে বলে দিবে। কি কথা ধরে নিয়েছেন না? লক্ষ্মী চরিত্র গীতা কিংবা চণ্ডী, ওই গীতা ভাগবত রামায়ণ চণ্ডী এগুলা কালকের ছেলে বলতে পারে। এগুলো বললে মানবো না। এসব কথা বললে আমি আজ কিন্তু মানবো না। আর কে তোরে খুঁজে? হ্যাঁ, খুলে দেখি মানে? ও দাদা দেখো এ তো আমাকে কবি গান করতে দিবে না। আমি খুলিয়া দেখি যাবে বলতে পারি কি খুলিয়া দেখিবে? বল। শাস্ত্র খুলে দেখাতে হবে। আচ্ছা, আরে কবি আলি চিলব তবে। শাস্ত্র খুলে দেখাতে হবে। কবি আলে। শাস্ত্র খুলে দেখাতে হবে, কাপড় খুলে দেখতে চাই না। না এই একটি প্রশ্ন শাস্ত্র থেকে করেছি দাদা। এখানে কোরআন টোরান একটু হবে? যদি বলেন করবো, নাহলে করবো না। আরে কোরআন কোরআন একই কথা, হালকা করে হও না, আমি তো আছি। হবে তো দাদা? শুধু প্রশ্ন উত্তর শুনবেন বললে হবে বাবা? কবি গানটা এটাই তো দাদা, নাহলে তরজা গান শুনতে হবে 5 মিনিট করে। বুঝতে পারছো তো দাদা? কবিটা হচ্ছে একটু সময় দিতে হবে বাবা। সে দাদু কীর্তনের মতো শুনতে চায়, কীর্তনে কবি গানে হবে কি ভাই? রসকথা যদি না বলে এ ঢুলিয়াটা কি করতে আসছে তাই। যাক, বাবুদের কথা মতো ছড়ি করে দিয়েছি, যেটা ছড়ে দিচ্ছি। তো বাবা শুধু প্রশ্ন প্রশ্ন নিয়ে খেললে হবে না, কিছু কাহিনীমূলক কথাও বলতে হবে। হ্যাঁ কি গো? এবারে কোরআন মতো এক প্রশ্ন থাকুক, হ্যাঁ জানলে কেউ বলবেন না। বলো। আমরা সবাই জানি আদম আর হাওয়া বিবি ওরা ছিল বেহেশতে। খোদা ওদেরকে একটা জিনিস খাওয়ার নিষিদ্ধ করেছিল, যেমন একটা ফল খেতে নিষিদ্ধ করেছিল। সেটা কি ফল ওনাকে বলতে হবে। এ হয়তো উঠে বলে দিবে করবরি ফল। না, করবরি ফল খেলে মরি যাবে, লোক খাবে কি না, ওই ফলটা খেলে ওদের গায়ের বসন উড়ে পালিয়ে যাবে, ওরা উলঙ্গ হয়ে যাবে। শয়তানের কথায় আদম হাওয়া বিবি বেহেশতে থাকার পরে ওই ফলটু খেয়ে নিয়েছিল, অঙ্গ থেকে বসন উড়ে পালিয়ে গিয়েছিল, দুজনেই উলঙ্গ হয়ে গিয়েছিল। বসন ওর থেকে কেউ চিৎকার করেছিল বসন বসন বলে। লজ্জা নিবারের জন্য এদের বসনে কেউ দেয় না, কিন্তু একজন ডাক দিয়ে বলেছিল আমার জিনিস নিয়ে তুমি লজ্জা নিবারণ করো। সেই ব্যক্তিটি কে? ওনার লজ্জা নিবারণ করেছিল। যদি জানো তাহলে উত্তর দেবে, না জানলে কোনো অসুবিধা নেই দাদা, আমি নিজেই আছি, নিজেই উত্তর দিয়ে যাবো। যাক, আর প্রশ্ন করবো না। তোমার শেষ? শেষ মানে? আরে তোমার শেষ মানে তোমার প্রশ্ন দিয়া শেষ? হ্যাঁ, প্রশ্ন শেষ। তো দাদা ভাই আজকে কিন্তু কবি গানের ডবল ঢুলি রয়েছে। হ্যাঁ, মেয়ের পক্ষে একজন, ছেলের পক্ষে আমি রয়েছি। সে তো থাকবে। তুমি তার গায়ক গায়িকা কম্পিটিশন লড়াই হবে, আপনারা মাইকে বছর একজন কবি লড়াই। হ্যাঁ, তাহলে তো লড়াই চলবে। তাহলে আমার বাইরে বাইরে কি কম্পিটিশন লড়াই চলবে? আমি কি প্রশ্ন করতে পারি ওনাকে? যদি আপনারা বলেন তো আমি করবো, নাহলে করবো না। এই দেখেছিস, যখন দাদা ভাইরা বলেছে তোকে থার করে করে মরে যাবে দাদা ভাই। হ্যাঁ দাদা, হয়তো বলবেন যে একটা বাজে কবি দলের ঢুলি ভাই এসে এখানে আমার ছোট ছোট বোনেরা, আমার মায়েরা বসে আছে, আমি বললাম করব।
এই করা শব্দটা কি বাজে কথা দাদা ভাই, একটু বলুন তো। এই করা শব্দটা কোথায় লেখা আছে? আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের জিজ্ঞেস করুন, ওই গায়ের বলে দেবে। কিছু বলে দিতে, বর্ণ পরিচয় দ্বিতীয় পৃষ্ঠাতে কি লেখা রয়েছে? করো করো, কি করতে বলেছে? পড়াশোনা করো, ব্যবসা বাণিজ্য করো, বাবা মাকে প্রণাম করো, মানুষের মতো মানুষের চলাফেরা করো। নিশ্চয়। আর দ্বিতীয় ভাগে দ্বিতীয় পৃষ্ঠাতে কি লেখা আছে খোকা? ঐক্য করো দাদা, ঐক্য করো। ঐক্য করো দাদা, ঐক্য করো। আরে ওকে করো, ওর মাকে করো, পারো যদি মামা মামিকে। এই জন্য বন্ধ করতে বলেছি দাদা। দেখো আরম্ভ হয়েছে, দেখো। এত করলে এরা বাঁচবে গাধা? তার মা বয়স্ক মানুষ, তার মাকে তুই কি করবো? তার মা বয়স্ক মানুষ, তার মাকে আমি প্রণাম করব। আর তুমি যে বললাম আমি মামা, তুমি মামিকে করো। আচ্ছা একে একটু কড়া করে প্রশ্ন দিয়ে ওকে জব্দ করো। যে দুটা করেছে এটাই উত্তর দাও। আর ওকে আমি একটা প্রশ্ন করব। করবি? হ্যাঁ। আচ্ছা কর দেখি। দাদা ভাই, ইনাদের শাস্ত্র থেকে চলছে, সে তো হবে। আমি ছোট্ট করে, আমি কোনো ছন্দে দেব না, কোনো গুগলিও দেব না। আমি একটা প্রশ্ন করব, আপনারা সবাই জানতে পারবেন। কেউ যদি জানেন আওয়াজ করবেন না দাদা ভাই, এটা আমার অনুরোধ। প্রতিটি স্কুলের দেওয়ালে সর্বপ্রথম আমরা কার ছবি দেখতে পাই দাদা ভাই? আমরা কবিগুরু রবীন্দ্রনাথের ছবি, বিশ্বকবি রবীন্দ্রনাথের ছবি দেখতে পাই। দেখতে পাই তো? হ্যাঁ পাই রে খোকায়। আমরা সবাই জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু হ্যাঁ আমি জানতে চাই বলো। তার আসল পদবি কি ছিল? হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের আসল পদবি কি? ওই ঠাকুর পদবি বললে আমি আদৌ মানব নাই। এই ঠাকুর পদবি পেয়েছে কলকাতাতে গিয়ে, এক ঠাকুর পরিবারে উঠে ঠাকুর পদবি পেয়েছিল। ও কথা বললে আর হবে না। তার আসল পদবি কি ছিল? এটাই কথা হচ্ছে, আসল পদবি ওর কি ছিল। ওর যদি জানা থাকে পরিষ্কার ভাবে উঠে আপনাদের কাছে বলবে, আপনারা জানতে পারবেন, আমিও জানতে পারবো। এটা থাকলো আমার প্রথম প্রশ্ন ভাই। ভালো কথা। আর কি প্রশ্ন করব না ওর বুদ্ধি দেখবো? না ছোট ছোট হোক না, কি গো বাবা, কি গো? হ্যাঁ বাবুরা, হ্যাঁ। তাহলে একটা প্রশ্ন ছোট্ট করে করতে চাই। এই, তুই বলবি তো আমাদের অ থেকে খণ্ডত অব্দি আমাদের কটা অক্ষর রয়েছে দাদা ভাই বাংলাতে? এটা সবাই বলে দিতে পারে, 52টা অক্ষর রয়েছে। আমি কি তোকে কইছি নাকি? আরে বাবুরা মনে হয়তো নেই, মনে করে দিচ্ছি, স্মরণ করে। বাংলা ব্যঞ্জনটা রয়েছে অ থেকে খণ্ডত অব্দি 12টা, তাই তো? ওর মধ্যে এমন একটা অক্ষর রয়েছে, তার নামটা উচ্চারণ করলে একটা ছেলের নাম, একটা মেয়ের নাম উচ্চারণ হবে। সে অক্ষরটা কি তুই উঠে আসরে বলবি। এই দুটো প্রশ্ন থাকলো, আর বেশি দেব না ভাই। আর দেওয়ার দরকার নেই। এইগুলো সহ্য করতে হয়তো পারবে না, প্যান্টে হয়তো আবার তো যাক, ঠিক মতো দুজনে জবাব দেবে। উঠে পড়ে উল্টা পাল্টা করলে কিন্তু আজ মারামারি হয়ে যাবে। তাই দেখবো তোমার কেমন স্বভাব। আচ্ছা, আজ জবাব দাও না বিচক্ষণ। দেখবো তোমার কেমন জবাবে দেবী চক্ষণে, দেখবো তোমার কেমন জবাবে দেবী চক্ষণে, দেখবো তোমার কেমন স্বভাব। কষ্ট দিকে দাও। আচ্ছা, জবাব দেবে। তাদেরকে তা জবাব দিবে মন মতনে, দেখবো তোমার কেমন জবাবে দেবী চক্ষণে, দেখবো তোমার কেমন স্বভাব। আরে উঠের মুখেতে জিরা ফেলে দিয়েছে এরা। মুখে দিলাম ফেলে দিয়েছে ওরা। মাইরে তোর বাবার কিরা। করবি না রে যা। মাইনে রে তোর বাবার কিরা, করবি না রে জ্বালা। দেখবো তোমার কেমন জবাবে দেবী চক্ষণে, দেখবো তোমার কেমন স্বভাব। এইখানেতে পাল্টা আমি ও দাদার সমাপনী করি। আর চাঁদ বদনে চাঁদের হাটে আরেকবার সবাই মিলে বাহু তুলে জোর করে এই মঞ্চে বলুন দেখি আপনারা সবাই মিলে, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল।